বর আমার খুলে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় নতুন একটি ভ্লগ নিয়ে। তো আগের ভ্লগ অবধি তোমরা দেখেছিলে যে আমাকে সাজাতে চলে এসেছে। অর্ধেকটা সাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা কমপ্লিট হতে কিছুটা সময় লাগবে। তো এই ছিল আমাদের লজের ডেকোরেশন। গেটের সামনে ঠিক এইরকম একটা নয়, দুটো উড়ন্ত প্রজাপতি ছিল, আর এন্ট্রান্সটা ছিল এইরকম। স্টলের জায়গাতে একটা মকটেলের স্টল ছিল, আর ছাদনা তলার ওপরের দিকে ডেকোরেশনটা ঠিক এইরকম হয়েছিল। আমরা অবশ্য ক্যাটালগ দেখে চুজ করেছিলাম। এর মধ্যে আমিও রেডি হয়ে চলে এলাম। লগ্ন ছিল ওই 6টা নাগাদ, তাই আমি রেডি হয়ে আস্তে আস্তে বড় চলে আসলো। এই খবর পাওয়া মাত্রই তাড়াতাড়ি আমার ভিডিও শুটগুলো করে নিল। আর এদিকে এই দেখো, মান্তাসাটা আমাকে এত ডিস্টার্ব করছিল যে কি বলবো। বারবার শুধু নিচের দিকে নেমে নেমে চলে আসছে, যতই টাইট করে লাগাই না কেন বারবার শুধু নিচের দিকে নেমে চুড়িগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। দেখো বারবার ফোন আসছে, একে ফোন করলাম কিনা, তাকে ফোন করলাম কিনা। বোন তো আমার আগে রেডি হয়ে এসছে, কিন্তু ওকে এই চত্বরে দেখতে পাচ্ছি না, কারণ বরের এন্ট্রির জন্য ও কাজ করতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। টেডি বিয়ারের সাথে এদিকে বাচ্চারা খুব মজা পেয়েছিল, আর মাও ওদিকে বরণের জন্য রেডি হচ্ছে। সেই সময় বর বরণের জন্য যা কিছু করতে হবে, গ্রুম এন্ট্রিতে যা কিছু লাগবে সবকিছুই কিন্তু বোনই দেখাশোনা করছিল। ভিডিওতে দেখছো, আমিও কিন্তু তোমাদের মতো এসব কিছু ভিডিওতেই দেখছি, কারণ সামনাসামনি যাওয়ার তো আমার সুযোগ ছিল না। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ভটকা ফাটিয়ে কিন্তু বরের এন্ট্রিটা শুরু হয়েছিল। ভিডিওতে তাও অনেক কমই ভটকা আমি দেখতে পাচ্ছি। আমার বোন এখানে দাদুর সাথে নাচ করছিল, জমিয়ে নাচ করেছে, কিন্তু ভিডিও না করে রাখলে আমিও কিছুই দেখতে পেতাম না। তো এটা হলো ছোট দাদু, মানে মায়ের ছোট কাকু। চলো দেখি বাকি কারা কেমন নাচ করেছে। যখন নিচে এরকম বরণ চলছিল সেগুলো তো কিছু দেখতে পাচ্ছিলাম না, তো ওপরে আমরা এইভাবে নাচ করছিলাম। বরণে ওকে সবাই এত মিষ্টি খাওয়াচ্ছে যে বেচারা না না করছে। দেখো ভিডিওতে আর খেতে চাইছে না, বলছে না না আর দিও না। আমিও তোমাদের মতো এরকম ভিডিওতেই দেখতে পাচ্ছি। এইখানে বরণের পরে বোন আবার ওকে নিয়ে নাচ করছিল। আর দেখো এখানকার ভিড়টা কি পরিমাণের ভিড় ছিল। এখানে বোন নাচ করছিল নিচে, আর ওপরে কিন্তু আমরা সবাই মিলে জমিয়ে নাচ করছিলাম। গ্রুম এন্ট্রির সময় শ্বশুরবাড়ির জিন্দাবাদের সেই ফেমাস গান না হলে চলে না, আর এটাই কিন্তু এই সময় চলছিল। এইবারে নিচে ডাক পড়লো আমাকে নিচে যেতে হবে। তারপরে ওই পান পাতা মুখের সামনে নিয়ে একে অপরকে না দেখে কিছু একটা বরের মাথায় ছিটাতে হবে। এদিকে নিচে এসে দেখি ক্রিকেট ম্যাচ ক্যাপচার করার মতো ফটোগ্রাফি ভিডিওগ্রাফির সমস্ত দাদা ভাইয়েরা দাঁড়িয়ে আছে। আমি ওইদিকে বরকে আর কি দেখবো, পান পাতা যদি মুখের সামনে নাও দিই তাও আমি আমার বরকে দেখতে পারবো না, কারণ মাঝখানে সব এই দাদারা দাঁড়িয়ে আছে বলে আমি কিছুই ওই পারে আর দেখতে পাবো না।
এবার হয়তো তোমরা অনেকে বলবে যে পান পাতাটা আঁকা কেন ছিল না, এখন তো সবাই পান পাতা এঁকে রাখে। আরে আমাদেরও পান পাতা আঁকা ছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে না কে যে কোথায় রেখেছে সেটা আর খুঁজেই পেলো না সেই মুহূর্তে। কি একটা ছেটাতে দিল বরের গায়ে, আর সেটা ছিটিয়ে আমাকে ফট করে ঘুরিয়ে নিয়ে পেছনের দিক করে নিয়ে চলে গেল। আমি কিছু বুঝতেই পারলাম না যে আমার হাতে কি দিল ছিটাতে। আর বসার টাইম ছিল না, বরকে সোজা নিয়ে চলে গেল ছাদনা তলাতে। আর এখানে আমাদের যারা আত্মীয়রা ছিল, মানে আমার মাসি, দিদুন, সবাই ছবি তুললো, নাচ টাচ করলো, অনেক কিছুই। তারপরে যারা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছিলো। কিন্তু একটা দুঃখের বিষয় কি বলতো, সবাই স্টলে কত মজা করেছে সেটা আমি ভিডিওতে দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটাও স্টলের খাবার খাওয়া তো দূরে থাক, চোখে দেখতে পর্যন্ত পাইনি। দূরের মানুষদের জন্য ব্যাচ বসিয়ে দেওয়া হলো তাড়াতাড়ি। এত ব্যস্ততার মধ্যে মা বাবার সাথে একটা ছবি নেওয়া হয়নি, তাই ওপরে এসে আগে মা বাবার সাথে ছবি নিলাম, আর তারপরেই মালা বদলের জন্য আর বান্ধবীরা আমাকে পিড়িতে তুলে দিল, আর শাড়িটাকে বেশ ভালো করে দেখলাম গুটিয়ে গাটিয়ে দিল। কিন্তু ওরা আমাকে তোলার সময় বলছিল আমি নাকি এতই হালকা যে আমাকে আকাশে উঠিয়ে দেবে। দেখে আমাকে কতটা উঁচুতে ওঠাতে পারে, কারণ আমার একটুকু ভয় নেই উঁচুতে উঠতে। আমি চাই যে আমাকে যতটা উঁচুতে উঠাবে আমি নির্ভয়ে ততটা উঁচুতেই উঠবো। এবারে শুভ দৃষ্টি, কিন্তু আমার শুভ দৃষ্টি একবারে হয়নি, 4 বার হয়েছে। কারণ একবার ফটোগ্রাফির জন্য, ভিডিওগ্রাফির জন্য, এই করে 4 বার আমার শুভ দৃষ্টি হয়েছে। তারপরে চন্দন পড়াতে হলো একে অপরকে। এবারে আমাকে যত ওপরে তুলেছিল, যদি আমি মাথা নিচু না করতাম তাহলে ও পড়াতেই পারতো না মালা। তো আমি যেটা ডিসাইড করেইছিলাম যে আমাকে যত উঁচুতেই ওঠাবে আমি উঠে যাব, আর ওকে যদি তার চেয়েও বেশি উঁচুতে ওঠাই তাহলে আমি পিঁড়ির ওপর দাঁড়িয়ে পড়বো। যাই হোক, সেটার আর দরকার পড়েনি। বিয়েতে প্রত্যেকটা মুহূর্তই কিন্তু বেশ মজা করে কাটিয়েছি, আর প্রত্যেকটা নিয়মই খুব ভালোভাবে লক্ষ্য করেছি। বোন এখানে হাত ধোয়ানোর জন্য টাকা চাইছিল, তাই নিয়ে বেশ তর্ক বিতর্ক হলো খানিকক্ষণ ধরে। বলছে যে জুতা লুকানোর জন্য আলাদা টাকা নিবে, এটার জন্য আলাদা টাকা নিবে। তো ও তখন বলছে, প্রণব বলছে যে না, একটাই টাকা দিব সব কিছু পারপাসে, আর ও কিছুতেই মানবে না আমার বোন। যাই হোক, অবশেষে ওদের মধ্যে একটা ডিল হলো। এটাকে কি বাধা বলে একটু বলবে তো? আমার তো মনে হচ্ছে এটা বোধহয় 7 জনমের বাঁধন বাঁধছে। তারপর ওই ঢেকে ঢুকে দিল, দিয়ে তারপরে কিছু মন্ত্র বলালো, কিন্তু আমাকে তো তেমনভাবে কিছু মন্ত্র বলালো না, যত মন্ত্র সব আমার বাবার আর ওর। আমি এখানে ওকে এটাই বলছিলাম, বিয়ে তো করতে বসেছি আমরা দুজন, কিন্তু মন্ত্র বেশি ওরা দুজনে বলছে। আজ বিয়ে একটু তাড়াতাড়ি হয়ে গেল, কারণ কাল আবার বাসি বিয়ে আছে। এই যে আবার কি করেছো, কি করেছো, কি সাবস্ক্রাইব করেছো, কি বলো, আবার পুরোটা বলো। তাই আমার খুদে সাবস্ক্রাইবার, এই যে আজকে দেখা হয়েছে তাদের সাথে, চলে এসছে। আমার বোন এখানে টাকা চাইছিল, মানে ও টাকা চাওয়ার একটা জায়গাও মিস করছিল না। কোথায় কোথায় টাকা পাবে সেগুলো আগে থেকে ভেবে রেখেছিল, আর সেই জায়গাগুলো জানে যে মিস করতে গেলে মিস হয়ে যাবে, কারণ এই আজকের রাতটা আজকের রাতই, সেই জন্য মিস করছে। এদিকে আমাদেরকে খেতে ডাকছে, তখন কিন্তু খুব বেশি বাজে না, 11টা থেকে 11:30, আর তখনও আমাদের অপর্ণা বৃষ্টিদের সাথে কিন্তু ছবি তোলা হয়নি, তো ওদেরকে আমরা তাই ডাকছিলাম।
তারপরে সবাই মিলে বেশ কয়েকটা ছবি ভিডিও করলাম, করে নিয়ে এবারে নিচে খেতে যাব। আর তখনই ওইখানে ওই মকটেল পার্টির কী সব খেলা দেখানো হবে, তো সেইগুলো দেখানোর জন্য বোন আমাদেরকে বসালো। এইবার যেটা ব্যাপার হচ্ছে, আমাদের প্রচণ্ড খিদে লেগেছে, আর এইদিকে মকটেলও শেষ, সমস্ত রকম আইটেম যেগুলো ছিল ওই স্টলের সমস্ত কিছু শেষ। আর আমার হয়ে গেছিলো তখন খুবই রাগ, কেন সব কিছু শেষ হয়ে যাবে, আমি তো কিছুই খেতে পেলাম না, নিজের বিয়েতে শুধু বিয়ে করলাম, আমি খেতেই পেলাম না কিছু। এবার শুরু হলো কাপল ফটোশ্যুট, কিছু কাপল ভিডিও ফটো করে নিয়ে তারপরে আবার সবার সেই নাচ গান, যা মানে দেখার মতো ছিল সেখানে। কিন্তু আমার এত খিদে পেয়েছিল যে আমার আর নাচ করার জো ছিল না, তার জন্য ওরা নাচ করছিল আর আমি সেটা দেখেই মজা নিচ্ছিলাম ভীষণভাবে। এখানে আমার দিদা, মাসি, বোন সবাই মিলে নাচ করছিল, আর আমরা হচ্ছে পাশ থেকে চিয়ার আপ করছিলাম ওদেরকে। যেই গানে নাচ চলছে সেই গানটা দিতে আমার খুব ইচ্ছা করছে, কিন্তু এখানে কপিরাইট পড়ে যাবে বলে আমি গানটা দিতে পারছি না। মাও পুরো মেতে উঠেছে সবার সাথে, কারণ এতক্ষণ এতটা ব্যস্ততা ছিল যে এখন একদম রিল্যাক্স হয়ে গেছে, আজকে আর কোনো কিছু নেই, এবারে পরবর্তী একদম যা হবে কালকে হবে বাসি বিয়েতে। তো এখন সবাই খেতে যাব, চলো। প্রণবের দাদা বৌদিরা এখানে নাচ করছিল, আর মকটেল পার্টির কিছু নিদর্শন তোমাদেরকে এবার দেখায়, দাঁড়াও। বিয়ে করে ভীষণ ক্লান্ত আমরা দুইজন, এখানে বসে বসে এই সমস্ত কিছু দেখছি, এবারে খেতে বসবো। ওম শান্তি। যখন আমরা খেতে বসি ভিডিওতে দেখলাম যে অনেকেই খাচ্ছিল, কিন্তু প্রথমের দিকে অনেকে খেয়েছিল যাদের ভিডিও কিন্তু আমার কাছে আছে, তাই ভাবলাম এখানে খাওয়া দাওয়ার ভিডিওর সাথে সবার খাওয়ার ভিডিওগুলো আমি দিয়ে দিই, তাহলে পরে আমিও দেখতে পারবো। আর এই ভিডিওতে যত কিছুই আছে সব কিছুর মধ্যে কিন্তু বেশিরভাগটাই আমার ভিডিওতেই দেখা তোমাদের মতো, কারণ সেই জায়গাতে সশরীরে আমিও উপস্থিত থাকতে পারিনি। তবে একটাই আফসোস আমার থেকে গেল, স্টল যেমন আমি চোখে দেখতে পাইনি, তেমন সেখানকার কোনো খাবারও আমি খেতে পাইনি। তো এটা আমার সারা জীবনের দুঃখ থেকে যাবে যে নিজের বিয়েতে স্টলের কোনো খাবারই আমি খেতে পাইনি। ও আরেকটা জিনিস, মাথার মধ্যে ওড়নাটা আমার খুব ভারী গেছিলো, তোমরা কিন্তু ওড়না কখনো এত ভারী কিনবে না। এখন বাড়িতে গিয়ে সবার আগে আমি ওড়নাটাকে খুলবো, তারপরে দেখি কতটা কি চেঞ্জ করা যায়, কারণ কাল সকালে আছে আবার বাসি বিয়ে। ঘরে এসেই দেখো ওড়না কিন্তু সবার আগে খুলে রাখা হয়ে গেছে। ফাইনালি তো বিয়ে করে আসলাম বাড়িতে, কালকে বাসি বিয়ে আছে। ওরে বাপরে কি ভারী, আমার ওড়নাটা যা ভারী হয়েছে, মাথা খারাপ হয়ে গেল। যখন গেছিলাম সেভাবে তো ভিডিও করতে পারিনি, কারণ তখন এত তাড়া ছিল সব কিছু। এগুলোতে কেমন ফ্যাসা ফ্যাসা কি যে আছে, কি যেন এটাকে বলে, জিপসি। এটা কি মানে মালাটাও অত্যাধিক ভারী, গয়না গাটি এত কিছু, তাও যাই হোক কোনো কিছু তো অসুবিধা না হলেও। তো চলো এখন একটু রেস্ট নিই, আবার বাসি বিয়েতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এতগুলো গয়না গাটি পরে একদমই মানে রেস্ট নেওয়া যাবে না, কারণ ভেঙে যেতে পারে। তো ওই জন্য বেচারা বর আমার খুলে দিচ্ছে। বাপরে, আমি চাইছি না চুলটা নষ্ট করতে, ভাবছি বাসি বিয়েতে হেয়ার স্টাইলটা এটাই রেখে দেবো, আর কোনো খোলাখুলি করবো না, একদম ওদের বাড়িতে গিয়ে খুলবো। কিন্তু মাথাটা না খুব ভারী হয়ে আছে। চলো হয়ে গেল, চলো তাহলে গুড নাইট, দেখা হচ্ছে বাসি বিয়েতে, টাটা।